এবং অনুরাগের ছোঁয়া সেকেন্ড পার্টটি হচ্ছে রূপা এবং সোনা প্রথম একে অপরের বাবা মায়ের সাথে ঘনিষ্ঠ হওয়ার কারণে ঈর্ষার কারণে একে অপরের সাথে ঝগড়া করে। পরে তারা ঘনিষ্ঠ হয় কারণ তারা মিশকার কাজ বন্ধ করার জন্য একটি সাধারণ লক্ষ্য ভাগ করে নেয়। সোনা একজন মাকে আকাঙ্ক্ষা করে এবং যে দীপার মধ্যে একটি দেখতে পায় এবং সূর্য তার ইচ্ছা পূরণ করতে পারে তা বেছে নেয়। এইটি পারিবারিক অনুষ্ঠানে সূর্য জানতে পারে যে দীপা তার পেছনে সোনার সাথে রাগ করে দেখা করছে। সে তাকে কঠোরভাবে নিন্দা করে এবং তাকে তার মেয়ের সাথে কাজ করে থেকে দূরে থাকতে সতর্ক করে। দীপার ব্যাখ্যা এবং সূর্য সোনার সাথে যোগাযোগ করার সময় বারবার সোনাকে নিজের সুবিধার জন্য ব্যবহার করার জন্য তাকে অপমান করে এবং অপমানতা করে। মিশকা সূর্যকে আরও কৌশলে ব্যবহার করে সোনাকে রক্ষা করার জন্য তার সাথে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তার স্বাস্থ্যের অবনতি ঘটে। সূর্যকে সুস্থ করার জন্য দীপাকে তার যত্ন নিতে নেয়। মিশকা ভয় পায় যে দীপা এবং সূর্য হয়তো এক ফলে আবার মিলিত হতে পারে। দীপাকে হত্যা করার পরিকল্পনা করে, কিন্তু সূর্য তাকে বারবার তাকে হাত থেকে রক্ষা করে, যে এখনও তাকে ভালোবাসে। পরে রূপা আবিষ্কার করে যে সূর্য তার বাবা এবং সে অনেক বছর আগে তাকে এবং তার মাকে ছেড়ে চলে যাওয়ার জন্য গভীরভাবে দুঃখিত হয় এবং তার মুখোমুখি হতে চায়, কিন্তু দীপা তাকে থামিয়ে দেয়। এই প্রকাশ সূর্যর প্রতি রূপার মনোভাব বদলে দেয় এবং কেবল তার প্রতি নয়, সোনার প্রতিও। সে দীপাকে সমর্থনকারী সকলের প্রতি রাগ এবং হতাশা প্রকাশ করে, এমনকি তার পরিবারকে। এর ফলে তাকে পরিবারে ফাটল দেয়, কারণ সূর্য দীপাকে সমর্থনকারী সকলের স্বার্থে ক্রমাগত ঝগড়া করে। মিশকা দীপাকে হারানোর ভয়ে ক্ষতি করতে মরিয়া হয়ে ওঠে এবং পরে লাবণ্য ক্রমাগত সমর্থনের কারণে সোনার উৎপত্তি সম্পর্কে সন্দেহ করতে শুরু করে, কারণ সে তার জৈবিক নাতি ছিল। তাই সে তদন্ত করে নিশ্চিত করে যে সে আসলে সূর্য এবং দীপার মেয়ে, ঠিক রূপার মতো। সে পারিবারিকভাবে তাদের পুনর্মিলিত রোধ করার সিদ্ধান্ত নেয় এবং তার পরিকল্পনাটি চালিয়ে যায়। এটি তখনই ঘটে যখন দীপা জানতে পারে যে সে 5 বছর আগে যমজ সন্তানের জন্ম দিয়েছে এবং কবিরের স্ত্রী মুখোমুখি হয় যে সেই দিন তাদের নার্স ছিল, কিন্তু লাবণ্যের অনুরোধে সে কিছুই প্রকাশ করে না। সে সন্দেহ করতে শুরু করে এবং যে শোনা যায় মেয়ে, এবং পরে নিশ্চয় করে যে লাবণ্য তার পথ বেছে নিয়েছে। সে তাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু লাবণ্য তাকে অনুরোধ করে যে এই সূর্যকে ভেঙে ফেলতে পারে, কারণ সে তার থেকে বিচ্ছেদের পর তার একমাত্র ভরসা উর্মি জয়ের সন্তানের সাথে গর্ভবতী বলে প্রকাশ পায় এবং দীপা তার বোনকে তার গর্ভাবস্থা সমর্থন করে সিদ্ধান্ত নেয়, কারণ তার সময়কালের এটির কারণ কেউ ছিল না। উর্মি দীপার যত্ন অনুভব করতে শুরু করে এবং তার প্রতি তার স্নেহশীল মনোভাব পরিবর্তন করতে শুরু করে। রত্ন সোনাকে তার দত্তক নেওয়ার জন্য কথা জানায়, যা সেনপুতা পরিবারের উত্তেজনার সৃষ্টি করে। সোনা দুঃখ পেয়ে দীপার সাথে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তার সুখের জন্য সূর্য রাজি হয়। পরে মেয়েটি এবং সূর্য এবং দীপা একই বাড়িতে এক পরিবারের মতো থাকে। উর্মি দ্বীপ নামে একটি পুত্র সন্তানের জন্ম দেয়। মিশকা আবার তাদের শান্তি নষ্ট করে এবং সোনু এবং সূর্য চলে যায়। সূর্যর কাছে সোনার জন্মের খবর প্রকাশিত হয় এবং তাকে এবং রূপাকে কবিরের মেয়ে বলে বিশ্বাস করে। দীপার প্রতি তার রাগ এবং বিরক্তি থাকে। সোনাও এটি আবিষ্কার করে এবং দীপার সাথে চলে যেতে চায়, তাই তারা সুখের জন্য সূর্য অনুমতি দেয় এবং তাকে ছেড়ে দেয়। দীপার স্বাস্থ্যের অবনতি হয় মৃত্যুর ভয়ে এবং তার সন্তানের একে রেখে যাওয়ার ভয়ে। সে সূর্যকে একটি পরীক্ষার মাধ্যমে তার পিতৃত্ব নিশ্চিত করার জন্য অনুরোধ করে। মিশকা এবারও সত্যিটি ঢেকে রাখার চেষ্টা করে, কিন্তু তা প্রকাশ পায়। অবশেষে সূর্য নিশ্চিত করে যে রূপা ও সোনা দায় মেয়ে সূর্য তার অতীতের সমস্ত ভুলের জন্য
অনুপ্ত হয় এবং দীপার কাছে ছুটে যায়, যে গুরুত্ব অসুস্থ অবস্থা তাকে ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করে। দীপা সুস্থ হয়ে ওঠে, কিন্তু এত বছর ধরে তার সন্দেহ ও অভিযোগের মাধ্যমে সূর্যকে যে কষ্ট দিয়েছে তার জন্য এখনো তার ওপর রাগ আছে। সূর্যর প্রতি তার রাগ থাকা সত্ত্বেও দীপা তার সন্তানের জন্য সেপুটা হাউসে থাকার সিদ্ধান্ত নেয়। পুরো পরিবার তাকে দীপার হৃদয় জয় করে সাহায্য করার সিদ্ধান্ত নেয় এবং তারা একসাথে থাকতে শুরু করার সাথে সাথে সূর্য প্রতি দীপার রাগ চলে যায়। যেদিন সে তাকে প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করে, মিশা প্রবেশ করে এবং সূর্য তার সাথে থাকে গর্ভাবস্থায় প্রকাশ করে। পার্টিতে সংঘর্ষে লিপ্ত হয়, যা আবার বিশৃঙ্খলা সৃষ্টি করে। বাস্তবে মিশকা যখন সূর্যর পূর্বতা পরীক্ষা করেছিল তখন তার সুতা নমুনা চুরি করে এবং দীপাকে আলাদা করার জন্য তার সন্তানের গর্ভবতী হওয়ার জন্য আইভিএফ ব্যবহার করে।